আসসালামু আলাইকুম। আজকে বেবিদের দই ভাত খাওয়ানোর বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার বেবিকে দই ভাত খাওয়াচ্ছি। আগে দই মিষ্টি খাওয়াইছিলাম একবার, সেটা নিয়ে সেই প্রসঙ্গে কথা বলেছিলাম। এবার আজকে দই ভাত খাওয়ানোর বিষয়ে কথা বলবো। দই ভাত বাচ্চাদের জন্য উপকারী কিনা? হ্যাঁ, দই ভাত মিশিয়ে খাওয়ার বাচ্চাদের জন্য বেশ উপকারী হতে পারে, তবে বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী এটি খাওয়ানো উচিত। সাধারণত 6 মাসের পর থেকে বাচ্চাকে ধীরে ধীরে দই ও ভাত খাওয়ানো যেতে পারে, তবে 8 থেকে 9 মাসের পর এটি বেশি উপকারী হয়। দই ভাতের উপকারিতা বাচ্চাদের জন্য কি কি? 1 নম্বর, হজমের জন্য ভালো। দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বাচ্চার হজম শক্তি বাড়ায় এবং পেটের গ্যাস বা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। 2 নম্বর, পুষ্টি সরবরাহ করে। দই প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন B12 ও প্রোবায়োটিক সরবরাহ করে। ভাত কার্বোহাইড্রেটের ভালো উৎস যা শক্তি বাড়ায়। তৃতীয়ত, হাড় ও দাঁতের গঠন। দইয়ে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড় ও দাঁতের গঠন সাহায্য করে। 4 নম্বর, ইমিউন সিস্টেম শক্তিশালী করে। দইয়ের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5ম, গরমের দিনে শরীর ঠান্ডা রাখে। গরমের সময় দই ভাত বাচ্চার শরীর ঠান্ডা রাখতে সহায়ক হয়। দই ভাতের অপকারিতা বা সতর্কতা। 1 নম্বর, অপকারিতার 1 নম্বর, অতিরিক্ত ঠান্ডা লাগতে পারে। শীতকালে বা সংবেদনশীল শিশুর ক্ষেত্রে বেশি দই ভাত খেলে ঠান্ডা বা সর্দি হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। 2 নম্বর, অ্যালার্জির সম্ভাবনা। কিছু শিশুর ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধ জাতীয় খাবারে অ্যালার্জি থাকতে পারে, তাই প্রথমবার খাওয়ানোর আগে অল্প পরিমাণে দেখে নেওয়া ভালো। তৃতীয়ত, বেশি টক দই না দেওয়া। বেশি টক দই শিশুর পেটে সমস্যা করতে পারে, তাই মিষ্টি বা হালকা টক দই খাওয়ানো উচিত। চতুর্থ, পরিচ্ছন্নতা। দই বাসি হলে বা খারাপ হলে পেটের সমস্যা হতে পারে, তাই সবসময় ফ্রেশ দই ব্যবহার করা ভালো। কিভাবে বাচ্চাকে দই ভাত খাওয়ানো যায়? 6 থেকে 9 মাস পাতলা ভাতের সঙ্গে সামান্য দই মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে খাওয়ানো যায়। 9 থেকে 12 মাস সামান্য চিনি গুঁড়ো মিশিয়ে খাওয়ানো যেতে পারে। 1 বছর প্লাস সামান্য কলা বা অন্যান্য ফল মিশিয়ে দেওয়া যেতে পারে। তো এই হলো দইয়ের উপকারিতা। আমরা এই নিয়মগুলো মেনে শিশুকে দই ভাত খাওয়ানোর বিষয়ে আগ্রহ হতে পারি, বা শিশুর উপকারের জন্য দই ভাত এভাবে আমরা খাওয়াবো যেন শিশুর ক্ষতি না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ হাফেজ।